বাচনভঙ্গি ও উচ্চস্বরে মাদ্রাসার শিক্ষকের প্রশ্নের ভুলভাল উত্তর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 1 বছর আগে ভাইরাল হয় খুদে শিক্ষার্থী রিফাত। সেই ভাইরাল শিশু রিফাতকে শিশু বয়সে হজ করার সুযোগ করে দেন প্রবাসী শাহজাহান। ছোট্ট রিফাত পবিত্র মক্কা থেকে ফিরে গ্রামের সবাইকে উপহার দিয়ে ফের ভাইরাল হলেন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা শিশু রিফাত শুক্রবার জুমার নামাজের পর খেজুর ও জমজমের পানি মুসল্লিদের মাঝে নিজ হাতে বিতরণ করেন ছোট্ট রিফাত। এছাড়াও মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জায়নামাজ ও তসবিহ উপহার দেন তিনি। পবিত্র নগরী থেকে শিশু রিফাতের আনা এমন উপহার পেয়ে ভীষণ খুশি গ্রামবাসীরা। কোনোদিন ভাবছিলাম না এই খেজুর আমরা খাইয়াম, আল্লাহর রহমত হয়েছে। রিফাতে মক্কা শরীফ গিয়ে আমরা খেজুর আনছি, আমরা খুব সন্তুষ্ট। রিফাতে খেজুর আনছি, আমরা খাইতেছি খেজুর, এরপরে জমের পানি খাইলাম। এরপরে রিফাতে আল্লাহ যাতে এই দোয়া করি যাতে তার আরো উপর দিকে আগাইতে পারে, এই দিন দিন তার উন্নতি হয়, এই দোয়াটা আমরা করি। চাঁদপুরের বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ শাহজাহান মিয়া নামের এক ব্যবসায়ী ভাইরাল শিশু রিফাত, তোতা মিয়া, আনোয়ার মিয়া ও মাদ্রাসার শিক্ষক কারি আব্দুল কুদ্দুস ও তার মা বাবা সহ মোট 6 জনকে ওমরা হজ করিয়েছেন। এতে তার খরচ হয়েছে 9 লাখেরও বেশি। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। আমার আব্বার খুব ইচ্ছা ছিল রিফাতে অনেক বড় মাওলানা হইব, আব্বার জানাজা পড়াইব। তা আব্বা আপনার ডিসেম্বরের 12 তারিখ মারা গেছে, রিফাতে দেখতে পারছে না। মক্কা মদিনা রওনা সময় আমরা জানাইলাম, সে গাড়িতে আসিল। মদিনা গিয়ে আব্বার জন্য রিফাতে দোয়া করছে, দেশবাসী সবাই দোয়া করছে আব্বার লাগি। আব্বার আশা ছিল রিফাতে জানাজা দিত, আশাটা পূর্ণ হয়েছে না। দেশবাসীর কাছে দোয়া চাই। রিফাতের বাবা মোহাম্মদ মুহিবুর রহমান বলেন, সৌদি প্রবাসী শাহজাহান মিয়ার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। তার এই ভালো কাজের ফল খুবই শীঘ্রই যাতে পায়, এটাই কামনা করেন রিফাতের বাবা। চাঁদপুরের শাহজাহান ভাই, উনি রিফাত, তুতা ভাই, আনোয়ার মামারে, রিফাতের হুজুরে, নানা নানি 6 জন নিচে আমরা কাছে খুব খুশি। শাহজাহান ভাইয়ের যাতে আল্লাহ শাহজাহান ভাইয়ের যে নেওতে নিচে আল্লাহ যেন শাহজাহান ভাইয়ের আশা পূর্ণ করে। জামালগঞ্জের ইসলামপুর জামে মসজিদের মুয়াজ্জিম মোহাম্মদ জাফর আহমেদ এবং ইমাম মোহাম্মদ শামসুল হক বলেন, রিফাত হজ থেকে সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। তার উসিলায় মক্কা মদিনার পণ্য পেয়ে নিজেদের অনেক সৌভাগ্যবান মনে করছেন তারা। আমাদের ছোট্ট শিশু, আমাদের ছাত্র সমতুল্য রিফাত, আল্লাহ তাআলা তার উসিলায় অনেকেরই, শুধু তাকে না, তার উসিলায় অনেকেরই আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দিচ্ছেন। এবং আমরা আশা করব ইসলামপুর গ্রাম যেমন ইসলাম নাম আছে, তার উসিলা করে আল্লাহ তাআলা ইসলামের পুরাপুরি নিজাম যাতে ইসলামপুর গ্রামে কায়েম হয় এবং ইসলামপুরের প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাআলা আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন। হজ থেকে আমাদের জন্য হাদিয়া নিয়ে এসে জায়নামাজ, তাসবিহ ও মহল্লাবাসীর জন্য আনছে খেজুর ও জমজমের পানি। আমরা সবাই রিফাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন রিফাতকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে ও বারবার ওমরা হজ করার তৌফিক দান করে। এলাকাবাসী কিছুদিন আগেও ভাবতে পারেনি এত ছোট কোনো ছেলে সৌদি আরবে যাবে আর তাদের জন্য খেজুর ও জমজমের পানি আনবে। আমরা ভাবছি না যে এরকম হইব। যাই হোক, আল্লাহর পাক হ্যাঁ ওভার গেছে, আমরা লাগে আনছি, আমরা খাইছি। এর জন্য দোয়া করি যে আরো দিন দিন হ্যাঁ ওয়াজ করতে পারে। আমরা কল্পনাও করতে পারছি না যে এত ছোট একটা ছেলে সৌদি আরব যাইব, নবীর দেশ, নবীর ঘরে যাইব, গিয়া জিয়ারত করবো, আমরা লাগে খেজুর আনবো। এখন আমরা খেজুর খাইতেছি, আমরা আলহামদুলিল্লাহ আমরা তার জন্য দোয়া করি সেজন্য আরো আগাইতে পারে। রিফাতের শিক্ষক কারি মোহাম্মদ আব্দুল কাদির বলেন, সৌদিতে অনেক প্রবাসী ভাইরা আদর আপ্যায়ন ও সম্মান করেছেন। তো মক্কাতে যাওয়ার পরে যে আমাদের যে রোমান দেশি বাইরে আছে, আলহামদুলিল্লাহ আমাদের আপ্যায়ন আমাদেরকে মেহমানদারি করেছেন। মদিনাতে যাওয়ার পরে যে প্রবাসী বাইরে আছে, বাংলাদেশের প্রবাসী বাইরে আছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমাদেরকে ওনারা মেহমানদারি করছেন এবং আমাদেরকে সময় দিয়ে ওনারা দিয়েছেন। তো বিশেষ করে সবাইকে ধন্যবাদ জানাই। আর অনেকে যোগাযোগ করছেন কিন্তু আমাদের সময় পারি নাই। গত 5 ডিসেম্বর মক্কা গিয়ে পৌঁছান তারা। পবিত্র ওমরা হজের সকল আনুষ্ঠানিকতা শেষে 18 ডিসেম্বর দেশে ফিরছেন রিফাত সহ বাকি সবাই।